আরে কথা তো বাইরে আছে গেতে আছে কইলে তেমনি আর আইনা না কইলাই মার হাবা পায় না। আমি একটা কিতাবও পাইছি বেলাত ভাই, জান্নাতের একটা উদাহরণ দিছি আর কি। যখন আপনি জান্নাত যাইবেন, জান্নাত গিয়া সেরা আপনি তো করে আদরের বান্দা দো যেটা কোনো হয় ফেরেস্তায় খালি চারিদিকে ঘুরতে আছে, আপনি হারা দিতে দেরি, তারা মেহনত করতে দেরি নাই। আপনি একবার মনে মনে নিয়ত করছে হাসরের ময়দান তাইলাম এক গ্লাস শরবত খাইলে ভালো আছে, ভিতরে ভিতরে চিন্তা করছে আর কি। কেউ ওর কাছে কইছেও না, এবারে শরবতের কাছে গেছেও না, এবারে চাইয়া দেখবো স্বর্ণের গ্লাস শরবত ভর্তি আইয়া ঠুটের বিদ্যালয় সুবহানাল্লাহ কয় না কি তারিখা কিছু কইলাম না, এমনি আইয়া পড়ছে। এবারে তখন দুনিয়াত মনে করবো কিতা কিতা জানি, দুনিয়াত খাইতাম মনে করছি, খাইতাম পারছি না কিতা কিতা আত্মা মনে করবো। আরে এই মামলার ফেসও পড়েছে, এই ব্রাহ্মণ বাড়িয়ে গেছলা গিয়া সেটা গাছপার না ফজলি এমনি দেখছিলাম দুধ ফজলি। আমি যে জিজ্ঞেসলাম কেজি কত, তারা যেগুলো 250, ফুটো যে পাইলাম 150, আম যে আনতাম পারলাম না। এখনো যেহেতু যেইটা চিন্তা করে এটা আইয়া পড়ে, আচ্ছা কইলা আম ডাকাইয়া নি সুবহানাল্লাহ কেন তো জোরে কেন তো সুবহানাল্লাহ। আমরা জান্নাতের ভিতরে গিয়া সেটা কইব আল্লাহ ইয়া আপনি এই গাছপাক না ফজলি আম করো, গাছপাক না আপনার দুধ যেমন কষ্ট করতে আছে ভাইয়া ভাইয়া, দুধ ফজলিটা 80 দিতে না, এটা শুকো শুকো লাগে। দুধ ফজলিটা বড় বড়টা যেটা এরকম ইয়া ফজলি আম ফাড়াও। তা আল্লাহ তাবারক তাআলা এই ফজলি আম এরকম স্বর্ণের ফ্রিজও কইরা কেউ আনন্দ লাগতো না আইতে আছে সুবহানাল্লাহ কয় না তো। আমরা দেশের মানুষের খাদ্য খারাপ আছে, দেখবেন অনেক মানুষ হোটেলও 10-11টার সময় গিয়ে বইছে, গিয়া দেখে যে সিঙ্গারা বানাই রাখছে, গিয়া সে গায়ে নিল সিঙ্গারা দে, সিঙ্গারা লই আইছে পরে মেসিয়ার রেজি গায় চুলাত বাজে গিতারি তো ফেয়াজ হয়ে না, হ্যাঁ সিঙ্গারা দেখে ফেয়াজ এখন যখন ফেয়াজ আনতে গেছে ওই এটি বানাই রাখছে কিন্তু কয় ফুড়ি, ওই দুইটা ফুড়িয়ে খায় মেনে নিয়ে রাখ সব আনন্দ লাগে। আমরা খাদ্য খারাপ, এইটা দেখলে এইটা, এটা দেখলে এইটা, দেখবেন খালি যে এটা দেখে এইটাই খাইতে মনে কর। তারে যখন ফজলিয়াম দিব মনির ভাই খেয়াল করে, তারে যখন ফজলিয়াম দিব এ ফজলিয়ামটা দেখা সেরা আটকা ছিলেন দিয়া কই আল্লাহ এই ফজলিয়াম পরে কাহার চাউলা কার্টনের পুষ্পার তখন ফজলিয়াম খাইতাম ওই খাদ্যটা দোহানের খাদ্যটা রয়েছে তো আল্লাহ চাউলা কার্টনের পুষ্পাটাও তখন ফজলিয়াম সুবহানাল্লাহ পান তাড়াতাড়ি চাউলা কার্টনের পুষ্পাটা। আল্লাহ কয় বান্দা তোমারে আমি জায়গা মতো পাই না, তোমারে আমি বন্ধু স্বীকার করে রাখছি, তুমি সাজদাত দিয়া তাড়াতাড়ি করে মাথা তুল্লা লাইছো, কোনো মতে 3 বার সুবহানা রাব্বিয়াল আলা কইছো, আমি দি ফাউডি বিছাই রাখছিলাম, তুই সেই গাঞ্জা দিয়া ফইরে না থাকলি হইল, তুই তাড়াহুড়া করে মাথা আলগি দিয়া লাস, আমি কুতুল মোজা কইরা তোর সুবহানা রাব্বিয়াল আলা হুনতাম পারি না, আমি তোরে আঞ্জা দিয়া কুতুর ধরতাম পারি না, তুই তাড়াহুড়া করস। বান্দারে আজ তোরে পাইছি আজকে তোমারে সারা হবে না। আরে সুবহানাল্লাহ কয়না লুটে দিতে আল্লাহ ডাক দিয়া কইব বান্দা তুই তাহাজ্জুদের সময় তোরে আমি আইয়া ডাক দিছিলাম রে, তাহাজ্জুদের সময় দুনিয়ার আকাশটা তাই আমি তোরে ডাক দিয়া কইছি কালগড়া নিবাসে আব্দুল কুদ্দুসে কইরে তুই নাক ডাইকা ঘুমাইছ, বিদেশি ফুতের ফাড়াই না কম্বল গাও দিয়া ঘুমাইছ, আমি তোরে আইয়া গাডার ডাকছি তুই কুদুর উঠটা আমার লগে দেহাও করছত্তা, আজ তোরে জান্নাত পাইছি, আজ তোরে সারাসারি নাই, আজকে প্রেমের খেলা হবে, ওই যে আম খাইতা চাইছো আমে ফাইবা, কাডলের কুশ এখন দেওয়া হবে না। তার মনটা বেজার হয়ে যাবে, দেও আম কইলাম দেখে আমে খাওয়ান লাগবো, না গাইছিল হুজুরি দাম রেখে আমি কই আইলো যেইটা কইব এটা মিলে লগে লগে আইয়া পড়বো, কাডলের কুশে তো দিতে পারে না, ফাঁকছে না কি কিনিব না হইলে আমি আম চাইলাম দেখে আমে খাওয়ানো বলি কি জোর জবরদস্তি কোথায় নেই, ওদের আদর করে 2টা কাডলের কুশ দিনে কিতে হয়, আল্লাহর কি কোনো অভাব আছে, উনি তো কোন কইলে ফাইয়া কোন উনি কইলে হইয়া জায়গা আমার সমস্যাটা কিতা, তার মনটা খুব খারাপ। আল্লাহকে পাও না আমে খাও পরে কাডলের কুশ পরে, এখন তার মনটা খুশি না বেজার, বেজার মন লইয়া আপনারা আত লইব, আপনারা আত লইয়া বিসমিল্লাহ কইয়া সোলাটা যখন আলগি দিব সিলকানটা দিয়া তাই গিয়া সাজদার মধ্যে ফেলে যাবো না। আল্লাহ কি তারে বান্দা ডাক দিয়া কইব আল্লাহ তোমার কাছে চাইলাম
তুমি দিলাও আম, মাইদি দিয়ে কইতাম কাঁঠালের কুশ দাও, তুমি কইছো পরে দিবা। আজব আল্লাহ তুমি কেমন আল্লাহ, তোমারে চিনতে পারি নাই। চাইলাম আম, দিলাও আম, শুনলাম আম, আমের সোলার নিচে দেখি তুমি কেমন কায়দা কইরা কাঁঠালের কুশ ফিট কইরা দিয়া রাখছো। অকাল ঘরার মুসলমান, এই জান্নাত তোমার আমার জন্য অপেক্ষা করতেছে। জান্নাতে যদি যাইতে চাও আমল করে জান্নাতে যাইবা, হে আমল আমরা নাই। হাদিস শরীফ আসছে তিনটা জিনিস একটা মানুষকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। এক নম্বরে হইল মসজিদ, দুই নম্বরে হইল রমজানের রোজা, আর একটা জিনিস আছে রে আব্বা, এই জিনিসটার নাম হইল কোরআনুল কারীম। কোরআন কেমনে সুপারিশ করবো শোনো, গভীর খেয়াল, গভীর মনোযোগ। এই যে ভাই যুবক বসেন, আসেন, কথা আছে, আসেন। কায়দা শিক্ষালাইছে মাহফিলতে যাওয়ানোর দুইটা নিয়ম আছে। কয়টা নিয়ম? একটা হলো ফেসাব করছে এরকম একটা বাপ দিয়ে দৌড় দাও, আর একটা হলো মোবাইলটা হাতে লইয়া আইতাছি কি আর ফোনে দইছে না তারে বলে ছেলে বসো, ওর আডাডি করে জিতছে তা বেড়া হইলে রাখতে পারছি নি তারে কেউ যাই লুক লইয়া লাইছে একটা লুক উঠতাম না। আমরা যে কতক্ষণ পরে এমনি তো দেখা আমিন ক জোরে ক আল্লাহ তো থামাই দিছে নি, আইয়া পড়ছিল তো কি ঠিক নেই, আল্লাহ থামাইছে নি, বুঝো না তো কিছু মার হাবা কয় না, আল্লাহ থামাই দিছে। কন আলহামদুলিল্লাহ, কন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে চাইছি, আল্লাহ দিত না তো কারে দিব? আল্লাহ দিকে উনি আস্তাজিব লাকুম, ডাকটা দে, ডাকটা দিতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করি। সুবহানাল্লাহ কইতেন না? আমরা তো ডাকতামও জানি না, এমন বড় বড় হইছি, ডাক দিতামও জানি না। প্রত্যেক দিন এখন মাহফিল হয়, আবার আডে ওই দেখছো কত মানুষ বইয়ে খেলে রয়েছে, আমি গিয়া মানুষ বিছাইরা পাই না। ভিতরে আসো, লালগঞ্জের ভিতরে আসো, সবাই আসেন। ছেলেরা যাইও না, আমি বলছি যাইও না, আসো সবাই এসে পড়ো। তার মধ্যে পায়রা যেটা কই হলো পায়রা, মনির ভাই কোন পায়রা? তিনটা জিনিসে আপনি যখন আটকা ফেলে যাবেন গা কিয়ামতের ময়দানও, তিনটা জিনিসই আপনি টানাটানি শুরু করবেন। জাহান্নামের যে দারোয়ান তার নাম হলো আব্দুল মালেক। কি মালেক? এই আব্দুল মালেকে যখন গোলাত ফাও গামছা বেরি লাগাইয়া টানতে থাকবো, ওই তিনজনে ওই জাহান্নামের দারোয়ানের থেকে আরো মোড়া সামনে দিয়ে খেলিবে। কেন এরা? তো আমি আব্দুল মালেক না, তো এবার কই না, তো এবার আল্লাহ কইছে জাহান্নামের সরে হেতু সর। আব্দুল মালেকের ডরাই আল্লাহ ডাক দেখো, আল্লাহ হো তুমি দিয়ে আমার কইলে এবার জাহান্নাম নিতা, এটা দিকে রাই আমার চোখ ফাঁক দেয় ঘুষি ফাতে, আমার বলে কি চালাইবো বলে আমি হালাই দিয়ে দৌড় দিয়ে বুঝছি কেড়াই ডা কয় কেতা তুই জিগাইছ টাকা ডাই না, তখন আল্লাহ জিগাইছি না, তখন আগে জিগা কয় আল্লাহ আমার লোকের কথা কয় না, কয় যা কইব বলি তোমার লোক সুবহানাল্লাহ কয় না রে। আল্লাহ ডাক দিয়ে কব কেড়া রে এটা, এই তারা কেড়া? আমার আব্দুল মালেক রে বাধা দেয়, তারে জাহান্নাম নিতে কইছি, কেড়ায় তুমি বাধা দিতে আসো? আল্লাহ কোরআন কি তোমার কথা না? সুবহানাল্লাহ কয় না, জুড়ে কয় না সুবহানাল্লাহ? কয় কোরআন কি তোমার কথা না? কইব হ কোরআন তো আমার কথা। কয় তোমার কথার দাম আসেনি? আল্লাহ কইব আমার কথার দাম না থাকলে কার কথার দাম থাকবো? কয় কোরআন যদি তোমার কথা হয় আর তোমার কথার যদি দাম থাকে, কাল গড়া মাহফিলে নাগাইশের হিসাবে কইছিল আমি কোরআন দিলে সুপারিশ করে করে তারারে জান্নাত নেন যারা কোরআনের মাদ্রাসা দাঁড় করাবে। ঠিক কিনা? যারা কোরআনকে মায়া করবে, যারা কোরআনকে মোহাব্বত করবে, যারা কোরআনের মাদ্রাসা দাঁড় করাবে, কোরআনের মাদ্রাসার ছাত্রদেরকে যারা মায়া করবে, লজিং রাইখা খাওয়াবে, তাদের মাথায় হাত বুলাবে, ঈদের সময় তারা পায়জামা পাঞ্জাবি কিনা দিব, তারা মিলে এই কোরআনের খেদমত করার কারণে
কোরআন দিলে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে দেবে। নাগাইশের হিসাবে দিয়ে এই ওয়াজ করলো কথাটা ঠিক নেই। আল্লাহ কইল কথা তো ঠিকই, কোরআন আমার কথা যেটা এটা কোনোদিন হেরফের হয় না। যারা কোরআনের খেদমত করবে, কোরআন যারা মাইনা চলবে, সিনায় যারা কোরআন নেবে, কোরআনের মাদ্রাসার যারা খেদমত করবে, আমি কোরআন তাদেরকে জান্নাতে না নিয়া আমি হাসরের ময়দান কোরআন ছাড়ব না। ও কালগড়ার মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, এই কোরআনের সাথে যারা থাকবা, কোরআনের মাদ্রাসার সাথে যারা থাকবা, এই কোরআনের মাদ্রাসায় যারা সহযোগিতা করবা, এই কোরআন তোমার সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আব্বা আম্মা যারা কবরে শোয়াইছো, একজন লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, কোরআনের পক্ষে চাই, কোরআন যেন সুপারিশকারী হয়ে যায়, আমল করে জান্নাতে যাব, এমন আমল আমরা করতে পারি নাই, ঠিক কিনা? আমাদের খাবার ঠিক নাই, আমাদের কথা ঠিক নাই, আমাদের আমলের ঠিক নাই, কি করে জান্নাতে যাব গো মাওলা? কোরআনের খেদমত করে করে কোরআন সুপারিশকারী বানাতে চাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, কোরআনের সুপারিশ যেন কিয়ামতের ময়দানে পেয়ে যায়, এই আশায় কোরআনের মাদ্রাসায় হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। মাশাআল্লাহ, মাদ্রাসার সেক্রেটারি না, মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি আমার মামা যা সেক্রেটারি সাহেব, আমাদের চেয়ারম্যান সাহেবের আপন মামা। ও মাওলা রব্বে কারীম, আমার মামা 1 নম্বরে দাঁড়াই গেছে, এই মাদ্রাসার খেদমত করতে আছে, আমারে আনার জন্য মামায় দৌড়িয়ে দৌড়িয়ে নাগাইশ গেছে। মাওলা ও রব্বে কারীম, আমার মামার কলজারাত আল্লাহর ভয় ঢুকছে। আল্লাহ গো, ও আল্লাহ, কোরআনের মহব্বতের কারণে, কোরআনের মাদ্রাসার খেদমত করার কারণে, কোরআনের মাদ্রাসায় 10,000 টাকা গলায় ছুরি লাগাই দেওয়ার কারণে আমার মামা যেই দিন কবরে শুয়ে যাবে, সবাই দেখুক মাটির কবর, মামা যেন কবরে গিয়া দেখে মাটির কবর, মাটি নাই, মাটির কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাই দিও। সবাই কোন আমিন। 2 নাম্বার, একটা লোক আমার দরকার। মাশাআল্লাহ, আব্বা নাই, আপনার কি নাম? জনাব আব্দুল সালাম ভাই, মানুষটারে আমার পছন্দ হয়েছে। এই মাদ্রাসার হিসাব নিকাশ রাখে, কত সুন্দর একটা কথা কইছে। দোহানো ফাড়ো কথা কইয়েন না, পরের মাসের 1 তারিখে ওদের মাদ্রাসা তাইয়া পড়েন। কত বড় স্বচ্ছতা রে ভাই! পরের মাসের 1 তারিখ, 31টা মাস গেলে 1 তারিখ, 30টা মাস গেলে 1 তারিখ। ক্যাশিয়ার সামনে দইরা কইবেন, এই যে এপ্রিল মাস যাইতে আছে, মে মাসের 1 তারিখ আইয়া কইবেন দেখি হিসাবটা চাই। সৎসাহস না থাকলে এত বড় কথা বলতে পারে না। আমার ভাই উনি নিয়ত করেছেন, আব্বা দুনিয়াতে নাই, আব্বার খবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় আমার ভাই মাদ্রাসায় দেবে 10,000 টাকা। মারহাবা, জোরে কইতেন না মারহাবা? মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারে রহমত আর বরকত দিয়া দাও। 3 নাম্বার, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমারও তো আব্বা নাই, আমারও তো আম্মা নাই, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, মায়ের সেলাই করা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই, হুজুর দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। আব্বার জন্য কিচ্ছু করতে পারি নাই, আব্বার জন্য কিচ্ছু করতে পারি নাই, কবর থেকে আব্বা আব্বা তাকায় রইছে রে। সব মাহফিল এক মাহফিল মনে করিস না, সব দোয়া এক দোয়া না রে আব্বা। এই বর্ষাকালে বৃষ্টি, আগেও বৃষ্টি, আকাশে মেঘ কেমনে দৌড়াদৌড়ি করতে আছে,
আল্লাহ তোমরা রহমত বরকত ঢাইলা দিছে। কি সুযোগ তোমারে দিছে রে, মাহফিল কবুল হওয়ার কতগুলো লক্ষণ আছে। এই যে বৃষ্টিটা থামাইয়া সুযোগ কইরা দিল, এই মাহফিল কবুলের একটা লক্ষণ। এই দোয়া কবুলের মাহফিলে 3 নাম্বার কি নাম? জনাব গোলাম আহাদ আমার মুরব্বী ভাই 3 নাম্বারে দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 4 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও। 10,000 টাকা অনেক টাকা না রে আব্বা, 10,000 টাকা দিয়ে কিচ্ছু হয় না রে। 4 নাম্বার কই? জসিম ভাই কই? জসিম ভাই জনাব মোহাম্মদ জসিমউদ্দিন আলিয়াবাদ নিবাসী। লোকটারে আমার পছন্দ হয়েছে, খেয়াল করে মনোযোগের সাথে কথা শুনছে। আমার জসিম ভাই মাশাআল্লাহ সুন্দর চেহারা দিছে। আয় আল্লাহ, জসিম ভাইয়ের একটা ছেলে তারে নায়েবে নবী আলেম বানাইও। বাবার মৃত্যুর পরে কান্দা কান্দা যেন জানাজা কইরা কবরে শোয়াইতে পারে সেই তৌফিক দিয়া দিও। আমার জসিম ভাই 4 নম্বরে দিল 10,000। 5 নম্বর কে আছরে ভাই? একটা লোক 10,000 টাকা। সব টাকা 1 টাকা না রে ভাই, সব মাহফিল এক মাহফিল না। 4 নম্বর কে আছো ভাই? 10,000 টাকা। 5 নম্বর 5 নম্বর জনাব মনির হুসাইন খন্দকার মনির সাহেব, এই এলাকার চেয়ারম্যান। আমার বেয়াই আমি আসবো শুনলে কত ব্যস্ত তারা মানুষ, দৌড়াইয়া দৌড়াইয়া হাজির হয়ে যায়। মহব্বতের সম্পর্ক। আমার ভাই আলেমদের সাথে মহব্বত রেখে চলতে চায়। আল্লাহ গো, আলেমদের সাথে তারা হাসন নসরে জান্নাত দিয়ে দিও। আমার চেয়ারম্যান ভাই উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 6 নাম্বার। 7 নাম্বার একটা লোক লাভ দিয়া দাঁড়াও। 7 নাম্বার হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 10,000 টাকা। কে আছেন 7 নাম্বারে 10,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। 7 নাম্বারে 10,000 নাই। 10,000 টাকা কোন টাকা নাকি? স্ক্যান আব্বার নামে দিবেন, আম্মার নামে দেবেন। এখন দেওয়া লাগবে না, আপনি সুবিধা মতো দিয়ে পারলে 6 মাস পরে দিয়ে, কোনো অসুবিধা নাই। কে আছেন 10,000 7 নাম্বার? আল্লাহ 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 আল্লাহ। ছেলে বিদেশ করে রয়েছে, যেন সহি সালামতে থাকতে পারে। প্রাণ ভরে দেওয়া হবে। তাইও রাহুন্য আল্লাহ পাড়াই দেউন্য আল্লাহ। একজন আসেননি যে 7 নম্বরে হুজুর ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়া দেন। শুধু যদি লাখ লাখ পাড়ায় তো হ্যাঁ তো 10,000 না দেন, সমস্যা কি? আসেননি একজন? 7 নম্বরে 10,000 আব্বার নামে আম্মার নামে দিবেন। ও কপাল খুঁড়ে মাশাআল্লাহ। কি নাম? কি নাম? নাম কোন না? মোহাম্মদ সজীব, কলজার টুকরো যুবক। 7 নাম্বার আমার আদরের সজীব, কলজার টুকরো যুবক। তে দিয়ালাইছে, সজীবে দিয়ালাইছে 10,000 টাকা। বলো মারহাবা। 3টা লোক আমার লাগবো রে, 8 9 10। 3টা লোক আমার লাগবো। আল্লাহ কই আলাইছি, তুমি তোমার বান্দারির কলজাটা তারা দিয়া দাও। রহমতের লাঠিটা দিয়ে কামড়া দাও। আল্লাহ এই মাদ্রাসাটার লাগে মায়া লাগাই দাও। 8 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও 10,000। আসেননি? আসেননি? দেরি করেন না, দেরি করেন না। নবীর ঘর মাদ্রাসা দিবেন, কোরআনের মাদ্রাসা, কোরআন সুপারিশকারী হইব। খেলা কথা মনে করেন না। 5 জন হুজুরের না দেশে ফার্মের মুরগা দিয়ে খাওয়াইলো 5-10,000 টাকা খরচ হয়ে যায়। আর যে এত্রি মানুষে মিললে আমরা দোয়া করে দেন। কে আছেন একজন আব্বার নামে আম্মার নামে? 7 নাম্বার হয়ে গেছে। আল্লাহ 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 মাশাআল্লাহ। কি নাম? গোলাম আহাদ। এটা না কইলাম? এই গোলাম আহাদ না আরেকজন? এটা না কইলাম, আপনি মাইদিটা করতে গোলাম আহাদ ভাইয়ের কথা কইছি। আর কে আছেন 10,000? 8 নাম্বারে 3টা লোক লাগবো, 1st 2nd 3rd। ধন্য মায়ের ধন্য সন্তান, কলজার টুকরা
লাভ দিয়া দাঁড়াও যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেব, সুবিধা মতো দিয়েন, আস্তে আস্তে দিয়েন, কাম লাগলে 1 বছর লাগাইয়া দিয়েন। আসেননি একজন? নাই। এই এত বড় প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা দেবেন না, আমার কলজার টুকরা নাই রে। আমি এত্রি কথা করুন লাগলো তো অন্য হুজুরে লিখিতা করুন লাগলো কি গো? হ্যাঁ কে আছেন? 3টা লোক লাগবো ইনশাল্লাহ। পারতেন না? 10,000 টাকা দেবেন না? নাই না, 3 জন লাগবো, 10,000 ঠিক কে লাগবো? আল্লাহ 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 আল্লাহ, আমি কই আলাইছি আল্লাহ। আল্লাহ তুমি তাকাইয়া দেখো, আল্লাহ তুমি তাকাইয়া দেখো। আল্লাহ পারবেন নি একজন 10,000? প্রাণ ভরে দোয়া করে দেব, মনটা বইরা দোয়া করে দেব। হ্যাঁ মনটা বইরা দোয়া করে দেব, আল্লাহ ডাইলা দিব। 3টা লোক মাত্র দরকার, ধন্য মায়ের ধন্য সন্তান। 3টা কলজার টুকরা দাঁড়াও, মার নামে বাবার নামে দিবা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমি কইছি আল্লাহ। হ্যাঁ বাপ বিদেশ আছে, ভাই বিদেশ আছে, ছেলে বিদেশ আছে। 10,000 টাকা না দিবেন, আস্তে আস্তে দিয়েন। কাম লাগলে 10 মাসে 10,000 টাকা দিয়েন, 1,000 টাকা করে আপনি দিয়েন। আল্লাহ তুমি কবুল করো। নাই নাই, পারতেন না একজন? একজনে দেন, একজনে দেন, দেন একজনে। মাশাআল্লাহ দাঁড়ান, এতক্ষণ দেরি করছেন কীর্তন আপনি? 500 টাকা জরিমানা করে দাম দেখুন। কি নাম? জনাব মোহাম্মদ আরব আলী ভাই। জনাব ছেলে তারা 2জনে ধরে বয়া এখন কটা টেহা উঠতেছো তোমরা, উঠু গিতে না। হ্যাঁ একটা লোক উঠবো না। জনাব আরব আলী ভাই, আমি বড় আশা করে চাইছিলাম রে, কোথাও বাংলাদেশ থেকে এই হাটটা খালি যায় না রে ভাই। কোনোদিন এই মুশতাক ফয়েজির হাটটা কেউ খালি দেয় না। আল্লাহ তুমি কোনোদিন আমারে শরম দিছ না, আজও আমারই দিতা না, এই বিশ্বাস আমার আছে। আমার আরব আলী ভাই আমারে শরম দেয় নাই। আমি তো টেনশনে পড়ে গেছিলাম গা, আজ যে যাত্রা ফেরত নন লাগবো নি। আমার আরব আলী ভাই আমারে শরম দেয় না। আমি মন থেকে দোয়া করি, আল্লাহ তুমিও আমার আরব আলী ভাইয়ের হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে শরম দিও না। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার ভাই আরব আলী ভাই 10,000 টাকা দিয়া লাইছে, 8 জন হইয়া গেছে রে ভাই। আমি কইছিলাম মনে মনে 10টা লোক আমার লাগবো, 8 জন হইয়া গেছে গা, মাত্র 2 জন। কাল গড়ার মানুষ, একটা ইতিহাস করবা, 10টা লোক আমার লাগবো লাগবো। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মায়া লাগাই দাও কলজার ভিতরে। তুমি আল্লাহ মাদ্রাসাটার লাগে মায়া লাগাই দাও। মাত্র 2টা লোক আমার দরকার, 9 নাম্বার 9 নাম্বার 9 নাম্বার। আমি প্রাণ ভরে দোয়া করে দেব। 9 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দে। 9 নাম্বারে আমিও দিয়ে দেব 10,000 টাকা। মাশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতি কি নাম? জনাব আলী হাজি আলী আসগর সাহেব। আল্লাহ আমার মুরব্বী ভাই আলী আসগর ভাই সভাপতি, দুনিয়ার মাহফিলের সভাপতি বানাইছো। জান্নাতের ভিতরে আমার ভাইয়ের একটু মর্যাদার জায়গা দিয়া দিও। কোরআনের মাদ্রাসায় 10,000 টাকা। লাস্ট ওয়ান, শেষ ভালো যা সব ভালো তা। 10 নাম্বার একটা লোক দরকার, মাত্র 10,000 টাকা। হ্যাঁ কে কে? আমি তো আপনার দিকে অনেকবার চাইছি, আপনি বেশি ফেই রুসুন কিনতে নেন না, টেহা দিবেন। কে তুমি? তো লেহাইব না জল ফলাফল নেবি। জনাব হারুনুর রশিদ সাহেব আমার মুরব্বী ভাই, 10 নাম্বার শেষটা লইয়া লাইছে রে, বড় বুদ্ধিমান মানুষ। এবার আর ফুতে কায়দা করে বইয়া রইছে,
পানিটা গোলা হইয়া লোক নামবে বোয়াল মাছটা ভাউন না যে লড়ে লড়ে কচুর করে ধরে বইয়া বেশি বুদ্ধি করে শেষটা গ্রহণ করে লাইছে রে হারুনুর রশিদ ভাইয়ে দিয়া লাইছে 10,000 টাকা। বলো মার হাবা। আল্লাহ, আমি 10 জন চাইছি, 10 জন চাইছি, এমন অনেক জায়গা পাইছে। মাছের যখন জু লাগে দেখা গেছে যে বাইরে দিয়া লাগিয়া ট্যাংরা মাছ উঠে গেছে 2 কেজি বাইরে দিয়া ওই ট্যাংরা মাছের কাটা নিতে জানি গেছে টান্না তুল্লা দেখে বাইরে দিয়া লাগিয়ে লইছে 2 কেজি। আমি 10টা ভিতরে নিয়ত করছিলাম, আল্লাহ বাইরে দিয়ে 2-1টা লাগাই দিও আল্লাহ। বাইরে দিয়ে ওই হ্যাঁ দেখছি ঠেলাঠেলি করতে আছে, তার কারে জানি কারায় ঠেলে। আল্লাহ একটা লুক মিলাই দাও, 10,000 টাকা কইয়া লাইছি। আমি যেটা কইছি এটা তো তুমি দিছই, তো তুমি তো আবার দিতা লইলে ওখানে নব্য দিয়া বেগায় হেসাব ফাআলুল মায়ুরিদ। আল্লাহ হেমনে কিন্তু লাড়া দিয়া অন্তত একটা হইলেও লাগবে। আল্লাহ 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 তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। ও কালগড়ার মানুষ, আপনারা ভদ্র এলাকার মানুষও, আপনারা শিক্ষিত এলাকার মানুষ, শিক্ষিত শিক্ষিত মানুষ। একটা লোক আমি কইয়া লাইছি কি ওরা মোহন এটা বুদ্ধি খাটাই কইয়া ব্যাহতের মতো কইয়া দোলাইছি। এই একটা লোক আল্লাহ তারা আমার স্মরণ দিত না, দাওয়াত দিয়ে আনছে আল্লাহ। তারা এই স্মরণ দিলে বাইক উঠতে থাকলো, তারা আইসে এতে বোঝা যায় তারা ইজ্জত অন্য মানুষ। আল্লাহ একটা লোক আল্লাহ যদি আল্লাহ তুমি মিলেই দিতা সকলে আমরা খুশি হইলাম। হইল আল্লাহ কার রানি কপালও আছে রে, সকলে পারে না রে। জানের সকল নিবাস কোনো মসজিদও লাগে না, কোনো ডক্টর হলেও লাগে। সব টেহা মাদ্রাসাত লাগে না, তোমার টেহাটা মাদ্রাসাত লাগুন, এটা কপালের ব্যাপার। আল্লাহ একটা লোক যদি ফাইয়া লাইতাম আল্লাহ মনটা যেই খুশি হইল আমার। আল্লাহ আগামী বছর আমি টেনশন করে হইলেও দাওয়াত রাখলাম, যদি একটা লোক ফাইয়া লাইতাম। আমি যে কইতাছি রাখান হলে আপনি হ করে তারা দাওয়াত দিলে না। আসেননি হাজার ফারতান না হাজার 10,000 টাকা নাই রে আমার। আমার কলজার টুকরা যুবক নাই রে, ফলানি করে তোরা নাই হাজার বেড়াইতার মতো খেরু দিয়া জানা দিয়া লাগবি। আল্লাহ তুমি কবর এরকম দুষ্ট নাই যে আমরা 2-3 দুস্তে মিললে 10,000 টাকা দিয়া লাই, হুজুর টেনশন করেন না, এরকম নাই রে হাজরা। আল্লাহ দিব 5,000 টাকা একজন লোক দ্বারা যে হুজুর আমি 5,000 টাকা দিয়া দেবো, 10,000 টাকা পারবো না, 5,000 টাকা এই কোরআনের মাদ্রাসায় আল্লাহ তুমি কবুল করো। আসেননি একজন 5,000 ওমা 10,000% না কমাই দিলাম তো, 5,000 টাকা দেন। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। জনাব ডাক্তার শিহাব সাহেব আমার ভাই কো আচ্ছা তোরা কি ফার্স্ট মানুষ মানে ডাক্তার শিহাব আমি মাইনাল ইসলাম ফলাফাইনে মানে না, এখন 10,000 লাগবে আমার। ডাক্তার শিহাব ভাই উনি দেবেন 10,000 টাকা। বলো মার হাওয়া। মাশাআল্লাহ আমিন কর, যেটা কর। তবে মনির ভাই এই ডাক্তারের লাগিয়া আমি আবার মাহফিল দোয়া করি। একবার এক মাহফিল ডাক্তারের লেগা দোয়া করে যে বিপদ এটা কি কইলে তা ডাক্তারের টেহা দিছে পরে আমি কইছি আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। কনের লগে লগে পুরা মাহফিলের মানুষ টিকে রয়ে গেছে। আমি কি তো আপনার আমরা এত মহব্বত করি, আপনি আপনার বিরুদ্ধে এরকম একটা দোয়া করো। আমি কি বিরুদ্ধে কি দোয়া করলাম? ওই যে কইলেন ডাক্তারের কামাই রোজগার বাড়াইতো, তো ডাক্তারের কামাই পাবো আমরা সকলের অসুখ হইলে না। আপনি আমরা শৈলে কেউ শৈলে সারা বেড়া করে নেই বেড়া হেবারা নিয়ে গিয়ে কামাই রোজগার বাড়াই দিবেন, এটার লেগে আপনার আমরা আনছিলাম সকলে মিললেন। পরে আমি কইছি ভাই আমার ভুল হয়েছে, আমি এই দোয়ার জীবনে কোনোখানে করতাম না, তাহলে অন্য দোয়া করি করেন না। আমি কই আল্লাহ ডাক্তারের দুধ দেবাতে খাওয়াইও, তারা কয় একে দিল একে, কারণ টেহানা হইলে দুধে ভাতে খাইবে তো কয় দিলে হুজুর ঘুরাইয়া কিন্তু কথা হইবে। তো যাই হোক তো সব খুশি মনে বাইরে দিয়া উনি যে 1,000 টাকা 10,000 টাকা দিছে
আল্লাহ তুমি আমার ভাইয়ের মারহাবা কোনা দাও, আমার ভাইয়ের তুমি কবুল করো, তারপরে কবুল করো, তোমার যেটা মনে ধরে এটা করো, টেহা দিলে দাও, না দিলে দাও, এটা আমার পছন্দ। মারহাবা কর। 5,000 টাকা একজন যুবক দাঁড়ারে, কলজার টুকরাকে দাঁড়াও, 5,000 টাকা। 1 নম্বরে যে হুজুর ইনশাল্লাহ কোরআনের মাদ্রাসা সবসময় দাঁড় দিতাম পারি না, মাহফিলদার উসিলায় ইনশাল্লাহ 5,000 টাকা দেন। একটা লোক দাঁড়াইবে 5,000 টাকা, একজন নাই। পুরাটা প্যান্ডেলের ভিতরে একটা লোক নাই, 5,000 টাকা দেবেন না। কারণ আমি আপনাকে অনেক আগে টার্গেট করে রাখছি। আপনি কি নাম? মোহাম্মদ জালাল ভাইয়ে, আমরা জালাল ভাইয়ে এবারাই দিয়া লাইব 5,000 টাকা। বলো মারহাবা। জালাল ভাইয়ে দিয়া লাইছে 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 2 নাম্বার আরেকটা লোক আমারে মিলাইয়া দাও, আব্বার নামে, আম্মার নামে, ছেলে মেয়ে বিবি বাচ্চার নামে। 2 নাম্বার একটা লোক আমার দরকার, 5,000 টাকা। 5,000 আছেন নিহাজন? আল্লাহ 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 1,000 2,000ও যারা দিবেন, দেরি করাই না, সময় কম। মাশাআল্লাহ রাইত হইছে 1 ঘন্টা সময় আল্লাহর কেন ইসলাম এটা মোটামুটি সময় গনাই আইছে। অহন তুফান দিল আমরা কিছু কইতাম পারতাম না। এটা লই আল্লাহ ইসলাম যেটা হাবলা বাড়াইয়া কইতাম, যদি কইতেন এটা ভালো আছি। ওই আল্লাহছি 1 ঘন্টা আল্লাহ দিয়েছে আমরা রে। তখন আর বেশি লস করন যেত না। এই 2,000 টাকা দিবেন, কে আছেন দেখি একজন? 2,000 অথবা 1,000 টাকা দিবেন। আপনি 2,000 3,000 কি নাম? আরে নাম কোন না? মোহাম্মদ শাহিন, মোহাম্মতের ভাই আমার শাহিন ভাই দিল 3,000 কি নাম? আব্দুর রহমান 1,000 কবুল করো, মঞ্জুর করো। আসেন, কি নাম? কি নাম? হ্যাঁ, মোহাম্মদ মুর্শেদ ভাই, উনি দিলেন নগদ 1,000 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। কে ছোড়ে ভাই? 1,000 টাকা চাইছি রে, বেশি টাকা না রে ভাই, এখন পারো না পরে দেবা। মাশাআল্লাহ, আমার খুব কাছের মানুষ, আমারে কলজা দিয়া মায়া করে, আমারে মন থেকে মায়া করে। নবীনগর চাইয়া পড়ছে রে, আমরা হুজুরে দিয়া লাইব এক মারহাবা কয় না? আমার বেলায়েত ভাই এলাকার মাটিও মানুষের সাথে সম্পর্ক, লোকটার মনটা বড় ভালো, সামনাসামনি আছে বইলা বলতেছি না, মন থেকে মানুষটারে পছন্দ করি। আমারে প্রথম দেখলে যে একটা হাসি দেয়, হাসিটাই বোঝা যায় কত বড় সুবহানাল্লাহ। ওনার গ্রামের বাড়িতেও মাহফিল করে আইছি, ওনার হৌরও চিনি। মারহাবা করে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। বেলায়েত ভাই দিয়া লাইছে 1,000 টাকারে। আল্লাহ তোমারে তো তোমার আলেম বান্দারায় চিনে বেশি, আমার ভাইয়ে তো তোমারে চিন্না লাইছে, তোমারে কিন্না লাইছে। কে আছে আরেকজন লাভ দিয়া দাঁড়াও। মাশাআল্লাহ, জুড়ে নাম বলো। হ্যাঁ, রাব্বি আমার কলজার টুকরো যুবক, তে ফজলে রাব্বি তে দিয়া লাইছে 2,000 কবুল করো, মঞ্জুর করো। রফিক খান 1,000 টাকা আল্লাহ কবুল। এই প্রতিযোগিতার লোকে দিবেন, একজনও বাদ থাকবেন না, সবাই দিবেন যার যার তৌফিক অনুযায়ী। কেউ গরুটা, কেউ ছাগলটা, কেউ হাঁসটা, কেউ ডিমটা। মারহাবা করে দাও। একজন লোক বাদ যাবেন না, কপাল খুলে যাবে। কে আছেন? 1,000 রফিক খান দিছে 1,000। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমি। আর এই করে উঠতে দিও না, যে উঠতে লেবো যাতা দিয়ে বয় লেবা। চেয়ারম্যান সব বয় রাখছি বিচারের লিগে। আর কেউ আছেন নি 1,000? হ্যাঁ বলো, কি নাম? জুবাইর কত? জুবাইর দিল 1,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। শফিউল আলম
1000 টাকা আল্লাহ কবুল করো। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। এই বাসিরের নাসরুল্লাহর আব্বা ও দেখি কো আপনার ভূতে ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? জহর ভাই, উনি দিলেন নগদ 1000। কবুল করো। আয় নিয়ে আসো সবাই তাড়াতাড়ি, একজন লোক দয়া করে যাবেন না, এটা আমার অনুরোধ। মোহাম্মদ জুয়েল মিয়া নগদ দিয়া লাইছে 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। কে আছরে ভাই? 1000, 500, 100, 200 একজনও খালি যাইও না রে ভাই, সব মাহফিল এক। হ্যাঁ, মাদ্রাসার মোহতাবে হুজুরে কয়টা বেতন পায় কেমনে জানি, বউ বাচ্চা লইয়া চলে, আবার 1000 দিব নিয়ত কইরা লাইছে। আল্লাহ কামাই রোজগারে বরকত দাও, তুমি আলেম ধারে আটকাও না। 5000 বেতন পাইয়া আলেম দেখছি শাহী হালাতে চলে, 50,000 বেতন পাইয়াও তে দেখছি চেহারার ঘাম হুগায় না, এরকম আছে নাকি না? হুজুর ধারে আলেম ওলামা রে আল্লাহ কি রকম ডাইল্লা দিছে রে, 10,000 টাকা বেতন পায়, এবারে প্রত্যেক দিন ইস্তারি করে পাঞ্জাবি গাও দেয়, মাশাআল্লাহ শরীরটা ফুলফুলটা বানাইলায় খাইয়া। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 1,000, 2,000, 500, 100, 200 একটা লোকেরও খালি ফিরাই দিও না কনাবি। এই 2-1 লোক উঠেন, 2-1 লোক যাও মাদ্রাসার জন্য, একজন লোকও খালি যাবে না, সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়ায় রয়েছে বসো। হাজি ইসমাইল সাহেব, রসুল্লাবাদ নিবাসী হাজি ইসমাইল সাহেব, উনি দিচ্ছেন 1000 টাকা। আই তোমরা 3 জন ভিতরে আসো, ভিতরে আসো। টেহা দেওয়ার লাগতো না, ভিতরে টেহা লাগতো না, সস্তায় বুঝলি। মাশাআল্লাহ 3 জন পেয়েছি, 6 জন। দেখছ কেমন? হ্যাঁ, বরকত দিছে। বসো, আমরা এখন তওবা করাম। সবাই নামাজের মতো বসেন। আচ্ছা আচ্ছা, সবাই নামাজের মতো করে বসেন। মহিলা মাদ্রাসা মোল্লা, আমি কই মহিলা মোল্লা মাদ্রাসার সম্মানিত সহ সুপার হুজুর, উনি দেবেন 1000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। শ্রীরামপুরের আইয়ুবে 1000 কিনা? মেহেদি হাসান, কি সুন্দর, কি সুন্দর চেহারা, মাশাআল্লাহ। মারহাবা বলো। মুসলমানের ফলাফল এরকম। মেহেদি খারাপ, সবাই ঘুরে একটা সালাম দাও। এটা কি সালাম হইল? সালাম ঘুরে দাও সবারে। তার নমুনা কত নির্বাচন করব, সালামটা শিক্ষা লইছে বইলা দিয়া। বস, এরকম ফলাফল শৈল এরকম বানাইব সব না, তেতে লও। আচ্ছা দাও, রমল লও। হ্যাঁ, একজন সহযোগিতা করো। 100, 200, 10, 20, 50 দেন, খালি যাই না কেউ। টাকাগুলো রুমালে দেন আর আমার সাথে তওবা করেন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু
ওয়া রাসূলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এই টাকাগুলো নিয়ে আসেন। এই ছেলেরা রুমালগুলো নিয়ে আসো। 500। কি নাম? আব্দুল হাই, আমার ভাই, উনি দেবেন 500। বলেন মারহাবা। রুমালগুলো নিয়ে আসো, বাকিরা বসেন। শুনেন, আপনাদের কাছে বলছি, হ্যাঁ মনে আছে, বসেন বসেন। আমি এই আপনারা সবাই জানেন নেন এখানে মাশাআল্লাহ আমি খুব খুশি হয়েছি। আমি যে দূর আশা করছিলাম আপনারা মাশাআল্লাহ এর চাইতে আরও বেশি দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি হয়েছি। এই বৃষ্টিতে ভাঙ্গা মাহফিল, লোকজন আপনারা যে দূর আশা করছিলাম আমি, আপনার চাইতে আরও বেশি আসছেন। এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বলেন মারহাবা। আপনারা জানেন চেয়ারম্যান সাহেবে আমাদের দরবারে নাগাইশ যাওয়ার কথা ছিল, উনি যায় নাই। উনি দাওয়াত রাখছিল, যাইতে পারে নাই। এখন যাবে ইনশাআল্লাহ। উনি ব্যস্ত মানুষ, আমি আর লিগার চাপ দিই না। উনি যাওয়ার কথা, যাওয়া দরকার, দেখে আসা দরকার। আপনারা শুনে খুশি হবেন যে আপনার এই মুস্তাক ফৈজিরি দেখছেন। আল্লাহর খাস মেহরবানি, নাগাইশ দরবার শরীফটা 18 একর জায়গার উপরে, 1800 শতক জায়গার উপরে আমার এই দরবার। বলেন মারহাবা। ওখানে 10টা প্রতিষ্ঠান আছে আমার। একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা এতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলেন না? আমার মসজিদগুলো টিনের ঘর, মাত্র কয়েকশো লোক জায়গা হয়। এটা তো কেমনি কেমনি হুন্ডালাইছে। আমি যে জমা পড়াই, তো এই মানুষ শুক্রবারে আমি মসজিদে যাওয়ানোর আগে, আপনার এলাকার মুসল্লি যাওয়ানোর আগে এই হাইয়েস্ট লইয়া, প্রাইভেট কার লইয়া, সিএনজি লইয়া, অটো লইয়া, দূরের তে মানুষ আইয়া মসজিদ ঘুরে যাইয়া, আমরা যারা নিয়মিত মুসল্লি সব বাইরে নামাজ পড়ন লাগে। আমি ভিতরে পড়তাম পারি, ইমাম সব দেখতে না হইলে আমিও বাইরে পড়ব। আমার এই মসজিদরা আমি যখন দেখছি যে লোকজন জায়গা হয় না, আমি ইঞ্জিনিয়ারদেরকে ডাকাইয়া বললাম যে বড় করে একটা মসজিদ কর। তারা বড় করে একটা মসজিদের ডিজাইন করে লই আইছে। আমি এই মসজিদটা কীরকম বড়, তো হুজুর কত বড় কইতাম পারতাম না। তবে এই মসজিদের ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? 6000। আমি বললাম আচ্ছা বুঝছি, 6000 লোক নামাজ পড়লে এটা বানাইতে লাগবো কত? তো হুজুর 15 কোটি টাকা। কয় কোটি? 15 কোটি টাকা। আমি ডরাইছি। আমি কইছি বেড়া 15 কোটি টাকা আমি কই পাইলাম, গরিব মানুষ। পরে আমি নিয়ত করলাম যে 1 বছর মাহফিল কইরা আমি যত টেহা হাদিয়া পাই, 1 বছরে পুরা মাহফিলের টেহা দিই আমি মসজিদে দিয়ালাম ইনশাআল্লাহ। গত রমজানের 2 তারিখ, এই রমজানের আগের রমজানের 2 তারিখ আমি মসজিদের কাম ধরছি। আমি নিজে 25 লক্ষ টেহা দিয়া আমি আমার মসজিদের কাম শুরু করছি। আজকে পর্যন্ত মসজিদে খরচ হয়েছে 2.5 কোটি টাকা। মারহাবা বলেন না? কুদ্দুর হয়েছে মসজিদ, ভিট হইয়া সেরা, কলামডি উঠছে, ভিট ফাঁকা করে লাইছি, ফ্লোর কলামডিও তুলছি। কিছুদিনের ভিতরে ছাদের ঢালাই হবে। এই ছাদরা করতে খরচ লাগবে 1.5 কোটি টাকা। আমি মালয়েশিয়া গেছিলাম, কদিন আগে ওয়াজ করতাম। এখন তো আপনারা বেলায়েত ভাই আপনাদেরকে বলছে, মালয়েশিয়া আমি 12টা প্রোগ্রাম করছি। তারপরে মক্কাতে, জেদ্দাতে মিলাইয়া 5টা প্রোগ্রাম করছি। আল্লাহর খাস মেহরবানি, আমার দেশের সন্তান যারা বাইরে থাকে তারা সবাই মিল্লা আমার একটা ভালো অঙ্ক আমার হাতে দিছে। 1.5 কোটি টাকা লাগবে আমার মসজিদরা করতে। আজ্জার মাহফিলও আপনারা এই 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 ছেলে করে দেখো, একজনে তার আব্বায় হুমছে, ওই ইউটিউবে দেখছে মসজিদ করাম, এটা হুন্নাসেরা এবার ফুতেরে এই 10,000 টাকা দিয়া তখন মাহফিল আমার কাছে পাঠাইছে। এতে মাদ্রাসাত নিয়ে আমার কাছে 5,000 টাকা দিয়েছে। মারহাবা কোন না কেন? 10,000 টাকা দিয়েছে। আমরা সবাই মিল্লা জিল্লা আপনি মসজিদটা করামো ইনশাআল্লাহ। এটা বিরাট বড় মসজিদ। আল্লাহ নবী বলছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানাবে। আমি এই মসজিদটা শুরু করছি, কিন্তু আমি তখন ঘুমাইতাম পারি না, স্বপ্নে দেখি মসজিদ, আমি খাইতাম পারি না। আমার সন্তানের চাইতে এই মসজিদটার জন্য মায়া লাগিয়া গেছে বেশি। আপনারা যারা এখানে আছেন, আল্লাহর ঘর মসজিদও দিবেন,
আমি নিজে 25 লাখ টাকা দিছি। বাংলা ভাষাভাষী মানুষ এই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে রেগুলার টাকা পাঠাইতে আছে। আর যা ক্যাশ এখন আইসি ফোনে দিছে একজনে 10,000, বিকাশে বিদেশ থেকে একজনে পাঠাইছে 10,000। এই কয়েক মিনিটের ভিতরে সবাই মিল্লা আমরা এটা দাঁড় করায়। আমার কাছে অনেকে 5 টাকা 10 টাকা 2 টাকাও দিছে। তো যে 2 টাকা দিছে একবারে না দেয় উন্নত তো বালা মার হাবা করতেন না, একবারে দিছে না, আরেকবারে 2 টাকা দিছে। আমি যদি কই ও দেউন্যার আলগাও না দেউন্যার আলগাও, তো না দেউন্যা বেড়া যদি 10 কোটি টাকার মালিক হয় এবারে তো না দেউন্যে, আর দেউন্যা বেড়ায় যদি রিক্সাওয়ালা হয় এবারে তো দেউন্যে সব আনালো না। তো একটা লোকও খালি যাওয়া যাবে না। একটা লোক আসেননি যে হুজুর আমি 1,000 টাকা আপনার এই মসজিদে ক্যাশ নগদ আল্লাহর ঘর মসজিদে আমি ইনশাল্লাহ দিলাম, আমি প্রাণ ভরে দোয়া করো। মাশাআল্লাহ। মেম্বার সাহেব আবুল কালাম উনি দিছে 1,000 দাও। আরেক ভাই কি নাম আয়ুবে দিছে, ওইটার না আয়ুবে দিছে 1,000। আর কেউ আসেননি 1,000 টাকা চাইছে। 1,000 টাকা কইরা 10 জনে দিলে 10,000 টাকা, 20 জনে দিলে 20,000 টাকা আল্লাহ দিব। মামুন মিয়া কো মামুন ভাই মেম্বার, বর্তমান মেম্বার সাহেব মামুন ভাই দিছে 1,000। উঠতেন না কেউ, ফাললে দিবেন না ফাললে নাই। আর কেউ আসেননি? মাশাআল্লাহ আমার বেলায়েত ভাই, মাশাআল্লাহ আমার মামা দিছে 1,000। হ্যাঁ আমরা চেয়ারম্যান প্রার্থী হাবিব ভাই উনি দিছে 1,000। বেলায়েত ভাই দিব 1,000। মারহাবা করতেন না। আল্লাহ আল্লাহ তুমি আলেম হিসেবে কবুল করো, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। সবাই কোনা আমিন। আর আসেননি কেউ 1,000 টাকা? ও মসজিদও দিবে না আমারে না, আল্লাহ আমারে অনেক দিছে আলহামদুলিল্লাহ। আল্লাহ ওই মামুয়ে দেখতে আইছে কি কারবার মসজিদও, এক কোণা খেবিলে আরেক কোণা দেখা যায় না। আজকের সভাপতি সাহেব হাজি আলী আসগর উনি নগদ দিছে 1,000। মাশাআল্লাহ আমরা সবাই মিলে এখন দোয়া করব। এই যে আমার ভাই মাশাআল্লাহ, হ্যাঁ কি নাম, হ্যাঁ আরব আলী ভাই উনি মাশাআল্লাহ 10,000 টাকা দিছে। সেই গঞ্জি গাও দিছে ফুটটা দিছে পুরা বড় একটা মাশাআল্লাহ। জসিম ভাই বড় ভালো মানুষ, সুন্দর মানুষ। জসিম ভাই আল্লাহ ফলারে আলেম বানাইও আমার ভাই, এই ফলারা যেন আলেম হয়। হ্যাঁ শাওনে 1,000, জসিম ভাই 1,000। আল্লাহ তুমি কবুল করো। আহারে আব্বাও নাই আম্মাও নাই, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ দিব। উলাইতেন ঘরতেন না লইয়া আল্লাহর ঘর মসজিদ ওই মামুরি জিগাইয়েন দেখতে আইছে কি কারবার জুটছি। 40 শতক জায়গা মসজিদের ভিতরে ঢুকে গেছে। আমরা চেয়ারম্যান সাহেব 20,000 টাকা দিছে আপনার বেআইয়ে। আর হাবা কোন না কেন চেয়ারম্যান সাহেবেও 20,000 আরো দিব। এটা যেহেতু 15 কোটি টাকার মসজিদ, 20 কোটি টাকাগুলো 20,000 টাকা হইতো না। আর আমি যদি 25 লাখ দেই চেয়ারম্যান সাহেব কত দেনা হয় আপনারা ভিতরে ভিতরে হিসাব করে রাখেন। এবার তো আমার বেআইয়ে শৈলে গোত্রে মাশাআল্লাহ আর কইলাম না আর খিতা এটি তো দেহাতে এটার কয়েক ভাত খাইছে না হলো খাইব। মার হাবা করারে আপনারা একা মনের আমার বেআই দিক কেন একটা মনের কথা কই, আপনি একজন ভালো চেয়ারম্যান পাইছেন বলেন আলহামদুলিল্লাহ। আজকে বংশাবলী মানুষগুলো হারাই যাইতেছে, আজাদ পূজাত আর যাইয়া সেটা জায়গাগুলো দখল করতে আছে। আমার ভাই বংশাবলী মানুষ আপনাদের খেদমতে আসছে, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আর আসেননি কেউ 1,000 জৈনার আছে মাশাআল্লাহ। হুজুরে আপনি বারবার টাকা দিতে হবে কেন? হুজুর খুব ভালো, ওনার ঘরে আমি খাইছি। নবীনগর মাহফিল, ওনার বাসার পাশে মাহফিল ছিল। ওনার মেয়ের জামাইটা এতেকাল করেছে, বেটা আর ছোট ছোট 2টা নাতিও। নানায় এটা নিয়ে তিল করে মানুষ করতে আছে। নানায় দায়িত্ব নিয়া আজকাল বাহে ফুট মানুষ করে না। আর আজ নানায় নাতি দিলে তিল করে গইরা তুলতে আসে। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আপনারা যারা আছেন মাশাআল্লাহ, কি নাম আপনি? কি নাম? বেলাল হুসাইন, হাফেজ বেলাল হুসাইন, বড় মুআদ্দাব ছেলে। সে আমাদের অনেক খেদমত করেছে। বেলায়েত ভাইয়ের আমার অনেক খেদমত করেছে, সাইদা খাওয়াইছে মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তুমি ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও, সবাই কোনা আমিন। আপনারা যারা আছেন
সবাই তো আর টেহা লই আইছেন না। কেউ যদি মনে করেন যে হুজুর আমি 2টা টেহা দিয়ে হলেও শরিক থাকতাম, চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান, মারহাবা, আমি খুশি হব। আল্লাহ দেখবেন। আপনি 2টা টাকা দেন, 100টা টাকা দেন, 10টা টাকা দেন। এই হাসান, কয়েকটা ছেলে যাও ইসরাফিল করে, তোমরা যাও ভিতরে যাও। আমার এক ভাই 500 টাকা দিছে, আর এক ভাই 500 টাকা দিছে। 100, 200, 10, 20 দাও। শুনেন, একটা লোক উঠবেন না, কথাও বলবেন না। আমরা এখন দোয়া করব। দোয়ার আগে আমাদের এই নবীনগর উপজেলায় সামনে যে উপজেলা নির্বাচন, উপজেলা পরিষদের নির্বাচনে আপনাদের গ্রামের কৃতি সন্তান যিনি নির্বাচন প্রার্থী হতে ইচ্ছুক, উনি আপনাদের কাছ থেকে একটু দোয়া নেবেন, তারপরে আমরা দোয়া করে দেব। একজন বাচ্চা ছেলে মুবারক, 100 টাকা। একজনও খালি যাইয়েন না, 2টা টাকা হইলেও দেন, 2 টাকা হইলেও দেন। আর কথা শুনেন একটু, উনি একটু কথা বলতেছে। হাবিব ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালগড়া ঢাকা সুন্নাহ ইসলামী আলিয়া মাদ্রাসা এবং যুব সমাজ কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিলে সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের মা বোনেরা, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী সপ্তাহে নবীনগর উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করতে, অর্থাৎ নবীনগর উপজেলা পরিষদ নির্বাচন হবে জুন মাসের 5 তারিখ, পঞ্চমভাবে। আপনারা ইতিমধ্যেই হয়তো জানেন, আবার অনেকে হয়তো জানেন না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আগামী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়ে আপনাদের সেবায় নিজকে নিয়োজিত করতে পারি। আপনারা অন্তর থেকে আমার জন্য দোয়া করবেন এবং যারা পারেন সবসময় আমার জন্য পাশে থাকবেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি নজরটা দিয়ে তুমি একটু কাল ভরা জমিনের দিকে তাকায়া দেখো মাওলা। বৃষ্টি স্নাত দিনে মানুষগুলো ঘর থেকে বের হতে চায় না, তোমার বান্দারা দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেল। মাওলা, তোমার কি মায়া লাগে না গো আল্লাহ? আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমরা যারা হাত বাড়াই না, কারো আব্বা নাই, কারো আম্মা দুনিয়াতে বেঁচে নাই, যার বাপ নাইতে বুঝে রে বাপ কি জিনিস। আমার ওই দিন একজন হাতে ধরে কান্দা কান্দা কয়, হুজুর 10 বছর আমার আব্বা অসুস্থ হয়ে বিছানায় ছিল, এখন মারা গেছে। মাঝে মাঝে বিরক্ত হইতাম, কিন্তু এখন বুঝতে আছি অসুস্থ হইয়া ফইরা থাকলেও তো আব্বা আছে। এখন তো আব্বা বিছানার দিকে চাইতে পারি না, বিছানাটা খা খা করে। মাওলা আর আব্বা কারীম, এমন আব্বা যারা কবরে শোয়াইছো, আমার নিজের আব্বা নাই। ছোট ছোট বাচ্চারা আব্বা আব্বা কইয়া যখন ডাক দেয়, আমার কানে যখন সেই ডাকটা শুনি, মাঝে মাঝে মনটায় কয় আব্বা কইয়া যদি একটা ডাক দিতে পারতাম। বাবা নাই, বাবাদের কবর গোলার তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। মা 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 গো মা, আর মা ওই মা,
যারা কবরে শুয়াইছ ওই মায়ের কবরে তুমি মাওলা আর আযাব দিও না। রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা ওলামায়ে কেরাম হাত বাড়াইয়া কান্দে, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আয় আল্লাহ চেয়ারম্যান সাহেব সহ আমার ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা কান্দে গো মাওলা। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমার ভাই দোয়া চেয়েছেন, মনের নেক আশা তুমি পূরণ করে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা মাওলা, দীর্ঘ সময় ওয়াজ করার পরে কোনো আলেম এইভাবে বসে থাকতো না গো মাওলা। আমার বেলায়েত ভাই আল্লাহ বসে বসে কথাগুলো শুনেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। আয় আল্লাহ আমার ভাইকে তুমি ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দিও। দ্বীনের হাদি হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। মানুষগুলোর দ্বীনের পথে ডাকার মতো তৌফিক তুমি দান করে দাও। আমার মামা আমার আনার জন্য দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেছে। ও মাওলা রাব্বে কারীম, এই এলাকার এই মাদ্রাসাটারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ মাদ্রাসার যত অভাব আছে তুমি দূর করে দাও, যত চাহিদা আছে পূরণ করে দাও। ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র তুমি তৈরি করে দাও। আয় আল্লাহ আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আমাদের সন্তানগুলারে নেককার পরহেজগার সন্তান বানাইয়া দাও। আমাদের সবাইকে ওলি বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা ও মাওলা রাব্বে কারীম, এই বাংলাদেশকে তুমি হিফাজত করো, এই বাংলাদেশের আলেম ওলামাকে তুমি হেফাজত করো। কত আলেম আজও জল প্রকোষ্ঠে পড়ে আছে গো মাওলা। তোমার কুদরতের মাধ্যমে দয়া কইরা আমার গুনাহটি মাফ কইরা গো আল্লাহ। আমার ভাইদেরকে মুক্ত বিহঙ্গের মতো মুক্ত আকাশে কোরআনের কথাগুলো বলার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। এই এলাকার মানুষ ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে ইসলামী জিন্দেগি করার তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। কলিজার টুকরা যুবক গুলারে দ্বীনের খাদেম বানাইয়া দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আয় আল্লাহ তাআলা, একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। ওলামায়ে কেরামদেরকে সেই চেহারা তুমি দান করে দাও। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমাদের হাতগুলো কেমন হাত বানাইয়া দাও আল্লাহ। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে
ওই মধুর কলেমা তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।